সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রাম। এখানকার বহু মানুষ ভারত থেকে ভেসে আসা বালু ও পাথর কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এই কাজ ছাড়া তেমন কোনো কর্মসংস্থানের সুযোগ ছিল না এতদিন। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যবস্থাপনায় শাহিদাবাদ বর্ডার হাট উদ্বোধন হওয়ায় পরিবর্তনের হাওয়া লেগেছে এখানকার মানুষের জীবনে। হাটকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে এ অঞ্চলের মানুষের। প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হয়। হাটের 5 কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবেন এখানে। এমনকি উভয় দেশের 12টি করে মোট 24টি দোকান বসবে হাটটিতে, যেখানে বিক্রি করা হবে নির্ধারিত 25টি পণ্য। এই হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ $200 সমপরিমাণ টাকার পণ্য ক্রয় করতে পারবেন। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের পরই বেচাকেনা জমে ওঠে হাটে। প্রথম দিনেই বাজারে দেখা যায় পান সুপারি, সবজি, নানা জাতের মশলা, জুতা, প্রসাধনী সামগ্রীর পসরা। এই বর্ডার হাট চালু হয় আমরা অত্যন্ত খুশি। কর্মস্থানের সুযোগ হয়েছে, তাতে আমাদের অনেক এলাকাবাসী সবাই খুশি। দোকান সব কিছু আয়া পড়বো 11 বাজে থেকে আমরা আসবো, আর ভালো লাগছে বহুত। অন্যান্য হাটের মতো এটিও যেন দুই দেশের মানুষের মিলন মেলায় পরিণত হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে জানান জেলা প্রশাসক। তাদের জন্য একটা খুশির কারণ, তাদের একটা উপার্জনের একটা পথ তৈরি হবে এবং তাদের আর্থিক সচ্ছলতা তৈরি হবে এবং এলাকার মানুষরা উপকৃত হবে। সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার জানান, বর্ডার হাটে কৃষি পণ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। হাটটি চালু হয় উভয় দেশের জনগণই এর সুফল পাবে। এগ্রিকালচার প্রডিউসকে গুরুত্ব দেওয়া হয়েছে, তো যারা রুরাল পিপল, গ্রামে যারা থাকেন ওনাদের জন্য ভালো। আর কি হবে, আপনারা যে প্রডিউস হবেন হ্যান্ডিক্রাফট আইটেম, অনেক হ্যান্ডিক্রাফট যে স্থানীয়রা দস্তকারি করেন না, ওই হ্যান্ডিক্রাফট আইটেমগুলো ডিমান্ড হবে এখানে। এর আগে 2022 সালের 12 মে দোয়ারা বাজারের বগলাই বাগানবাড়ি রিঙ্কু নামে দ্বিতীয় বর্ডার হাট চালু হয়। এখন সুনামগঞ্জ।